পার্টিসিপেন্ট যারা কথা বলেন, কথা শুনেন, ব্যাক হ্যান্ডে পরামর্শ দিয়ে যাচ্ছেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি আজকে ওএনপি হিউম্যান অফ বাংলাদেশের ১৯২তম ওয়েবিনার। আজকের বিষয় রাখা হয়েছে আসুন স্বপ্ন বনি মানবিক, লেটস ড্রিম হিউম্যানিটি। ১৯২তম ওয়েবিনার আসুন স্বপ্নমণি, এই টপিকের উপরে আজকে ইনশাল্লাহ আমরা সবাই আলোচনা শুনবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, শত করে শুকরিয়া আদায় করছি মহান রবের, যার হাতে আমার প্রাণ, যিনি পরলোকের স্রষ্টা, যার কাছে অকলকে আমাদের ফিরে যেতে হবে। তারপর পরে শত করে দরুদ সালাম বর্ষিত হোক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তারপর পরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ১৪,০৭,৪৮৩ জন ফাউন্ডার, নয়নমণি, স্বপ্নদ্রষ্টা, আশফাক পরিচালক এবং তার পরিবারের প্রতি। আমাদের সকলেরই স্বপ্ন আছে, সকলেই কিছু না কিছু স্বপ্ন আমরা লালন করি। স্বপ্ন আহ, আহ, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না। স্বপ্নহীন জীবন জীবন নয়, এটা আমরা জানি। স্বপ্ন সেটা নয় যেটা আমরা জেগে জেগে দেখি, ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। স্বপ্ন সেটা যেটা আমরা জেগে জেগে দেখি। সত্যি তাই যে লেটস ড্রিম, আমরা স্বপ্ন দেখি, মানবিক পাঠ এবং পার্সোনাল ড্রিম, এই দুটো আমরা এর আগে আলোচনা করেছি। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে মানবিক দিক। বিষয়টা নিয়ে অনেকে আলোচনা করেছেন, খুব চমৎকার। বিশেষ করে বাংলা মেন্টর আব্দুল সামাদ স্যারের কথাটা আমার খুব ভালো লাগছিল। আরিফা খাতুন ম্যাম শুরু করেছিলেন, তার কথা হয়তো নেট ইস্যুর কারণে শুনতে পাই নাই। শেষ পর্যন্ত চেষ্টা করব ম্যামকে শোনার। সবসময় ওপেন ফর্মে আমি বলে থাকি যে আমাদের স্বপ্নগুলোকে দুই ভাগে ভাগ করা উচিত। একটা হচ্ছে শর্ট টার্ম, একটা লং টার্ম। শর্ট টার্মের জন্য যে ভিশনটা আমাদের থাকা দরকার সেটা হচ্ছে আমাদের যে ঋণ আছে, আমরা অনেকে ঋণগ্রস্ত আছি, যারা আছে তারা প্রথমে এই ঋণটা শোধ করতে হবে। আমাদের যাদের চিকিৎসার আমাদের যাদের আহ, আহ, আমাদের যাদের ঋণ আছে সেই ঋণটা অবশ্যই শোধ করতে হবে। আর হিউম্যানিটি বিষয়ে অবশ্যই ছোটখাটো দান, যেমন ফকির মিসকিনকে দান, প্রতিবেশী আত্মীয় স্বজনকে হেল্প করা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মসজিদ, মাদ্রাসা, দাতব্য প্রতিষ্ঠান, এইসব যে বিষয়গুলো আছে সেই সব বিষয়গুলোর দিকে অবশ্যই মনোনিবেশ করা। এটা শর্ট টার্মের বিষয়, ১ থেকে ১২ মাস বা ১ বছরের মধ্যে এগুলো আপনাকে করতে হবে। আর ১২ মাস থেকে মানে ১ বছর থেকে শুরু করে ৫ বছর, ১০ বছর মেয়াদী যে হিউম্যানিটি কাজগুলো করা, সেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, চাকরি, ব্যবসা ইত্যাদি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, এতিমখানা, বৃদ্ধাশ্রম, মুসাফিরখানা, হাসপাতাল, ক্লিনিক সহ দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলা। এটা সামগ্রিকভাবে এটা করা যেতে পারে। আমি যেটা সামগ্রিকভাবে করার প্ল্যানে আছি সেটা হচ্ছে আমাদের যতটুকু সম্ভব আমাদের কমিউনিটির মাধ্যমে অন্টার্প্রেনার ফাউন্ডারদেরকে নিয়ে আমার সবচেয়ে বড় স্বপ্ন যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে আমি ৬৪টা জেলায় ৬৪টা টাওয়ার, হিউম্যানিটি ফ্যামিলি টাওয়ার গড়ে তোলার স্বপ্ন দেখি। এটা সবাইকে নিয়ে বাংলাদেশে সবচেয়ে বড় একটি টাওয়ার পরিচালনা করার ইচ্ছা আছে, টুইন টাওয়ার টাইপের, সেটা ঢাকায় হবে। এই মোট ৬৫টা টাওয়ার হবে, যে ৬৫টা টাওয়ারের নামগুলো আমি চয়েস করে ফেলেছি। প্রথম টাওয়ারটা হবে বাংলাদেশের রাজধানী ঢাকায়। এটা হবে হচ্ছে ৪০ তলা বিশিষ্ট দুইটা, ৪০ তলা বিশিষ্ট দুইটা টাওয়ার হবে, যেটার নাম হবে হিউম্যানিটি টাওয়ার। আর বাকি প্রত্যেকটা জেলায় যে টাওয়ারগুলো হবে সেটা হচ্ছে জেলার নামে টাওয়ার, যেমন হচ্ছে ঢাকা হিউম্যানিটি টাওয়ার, বরিশাল হিউম্যানিটি টাওয়ার, রাজশাহী হিউম্যানিটি টাওয়ার, প্রত্যেক জেলার নামে নামে এই হিউম্যানিটি টাওয়ার হবে। এই হিউম্যানিটি টাওয়ারের মাধ্যমে হিউম্যানিটির কাজগুলোই করা হবে। ঢাকায় যেটা হবে কেন্দ্রীয়ভাবে, ঢাকায় হবে মোট দুইটা, একটা হবে শুধুই হিউম্যানিটি টাওয়ার আর একটা হবে ঢাকা হিউম্যানিটি টাওয়ার। প্রত্যেক হিউম্যানিটি টাওয়ার থেকে ৬৪টা জেলাকে নিয়ন্ত্রণ করা হবে, কোন কোন জেলায় কি পরিমাণ হিউম্যানিটি কাজ দরকার আছে এটা একটা সার্ভে হবে। প্রত্যেক প্রত্যন্ত অঞ্চলে ইউনিট থেকে একবারে ওয়ার্ড, ওয়ার্ড থেকে গ্রাম, গ্রামের মধ্যে আবার ইউনিট, প্রত্যেকটা গ্রামকে ৪টা ভাগে ভাগ করে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এভাবে ভাগ করে আমরা যদি সারা বাংলাদেশকে একটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত করতে পারি, একটা গ্রামে পরিণত করতে পারি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা, যেটা আপনি সুমন স্যার বলছিলেন যে আমি যাতে ১ মিনিটের মধ্যেই, ১ সেকেন্ডের মাঝেই কিন্তু আমরা
চৌষট্টি জেলার যে খবরগুলো আমি একবারে 1 সেকেন্ডের মাঝেই পেয়ে যাই। কে কোন গ্রুপে কি পোস্ট করছেন, কি লিখছেন, সবকিছু কিন্তু যেহেতু আমি হোস্ট সেই হিসাবে সব ইনফরমেশন গুলো পেয়ে যাই জাস্ট 1 সেকেন্ডের মধ্যে। তো এরকম একটা প্ল্যান আছে যাতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেক থানায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিটে আমরা আমাদের ফাউন্ডারদেরকে ছড়িয়ে দিয়ে তাদের মাধ্যমে অনপ্রেসিভের কাজ, এমন কোনো গ্রাম থাকবে না, এমন কোনো কোণা থাকবে না যেখানে একটা মানুষও না খেয়ে মারা যায়। ইসলামের খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শপথকালীন সময় বলেছিলেন, যখন খিলাফত গ্রহণ করেছিলেন তখন উনি বলেছিলেন যে ফোরাত নদীর তীরেও যদি একটি বিড়াল বা কুকুর মারা যায় সেই জন্য দায়ী হব আমি ওমর। তো আমরা যারা হিউম্যানিটি নিয়ে কাজ করার প্রতিজ্ঞা করছি আমাদেরকেও সেই প্রতিজ্ঞা করতে হবে, আমার থানায় একটি জন্য মানুষও না খেয়ে উপোস না করে একটি রাত যেন না কাটায়। প্রত্যেকটা মানুষ, এই যে আমাদের 18 বা 19 লক্ষ মানুষ আছি, এই মানুষগুলোর খোঁজ খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এমন একটা সময় আসবে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, আয় ইনকাম কমে যাবে, দারিদ্রতার হার বেড়ে যাবে। সেসব সমাধানগুলো আপনাকে আমাকে করতে হবে। আপনি আমি যদি প্রতিযোগিতা নিয়ে বাজারের সবচেয়ে বড় মাছটা কিনি, নদীর সবচেয়ে বড় মাছটা কিনি, হাটের সবচেয়ে বড় গরুটা আমি কিনি, সবচেয়ে বড় খাসিটা আমি কিনি, তাহলে কিন্তু আমরা এই 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 যে হিউম্যানিটি কাজের যে বিষয়টা সেটা কিন্তু আমরা হেরে যাব। এই জন্যে আমরা এই কাজটা না করে আমরা যেভাবে আছি সেভাবেই থেকে বাহাদুরি না করে অহংকার মুক্ত ভাবে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা যদি হিউম্যানিটির কাজ করি, তাহলে যেমন দেশ এবং দশের কাছেও আমরা ভালো থাকবো, ভালো হব, সৃষ্টিকর্তার কাছেও আমরা ভালো হব। যিনি মানুষের কাছে ভালো তিনি আল্লাহর কাছেও ভালো। তো সৃষ্টিকর্তাকে রাজি খুশি করার নিমিত্তেই আমাদের হিউম্যানিটি কাজগুলো করা দরকার। ধর্মকে সামনে রেখে ধর্মে যা বলা আছে সেই বিষয়টার সাথে আমরা কনক্রিট না করে, আমরা বিতর্কিত না করে, ধর্মে যা কিছু কল্যাণকর ভালো কিছু বলা হয়েছে সেই বিষয়গুলো আমরা ফলো করব। আল্লাহর নৈকট্য লাভের জন্য যা কিছু কল্যাণকর সেই দিকগুলো আমরা খেয়াল রাখবো। একটি সুন্দর কল্যাণময়, একটি সুখী সমৃদ্ধশালী দুর্নীতি মুক্ত একটি দেশ আর দেখার আমরা স্বপ্ন দেখি, এবং আমাদের সম্ভব। এই আমাদের বাংলাদেশে বিশেষ করে যে 95,318 জন ফাউন্ডার আছি, এটা এনাফ। স্যার বলেছিলেন, স্যার বলেছিলেন যে নিউ পাপুয়া গিনিতে 12,000 মতো ফাউন্ডার আছেন। তাদের ব্যাপারে স্যার বলেছিলেন যে এই 12,000 ফাউন্ডারই এনাফ নিউ পাপুয়া গিনির জন্য। তা আমাদের সেই ছোট একটা দেশ, বাংলাদেশের মতো একটা দেশে যেখানে 18-19 লক্ষ মানুষ, আমরা ফাউন্ডার অনেক বেশি। আমরা অবস্থান করছি তৃতীয় অবস্থায়। প্রথমে আছে ইন্ডিয়া, তারপরে আছে ইউএসএ, তারপরে কিন্তু আমাদের জায়গা। যদি সারা পৃথিবীতে সবচেয়ে উন্নত কান্ট্রির কাতারে আমরা ধরি আগামী 10 বছর পর, তাহলে দেখবেন যে ইন্ডিয়া, আমেরিকা, তারপরে বাংলাদেশের নামটা ইনশাল্লাহ আসবে। কারণ কি, আমাদের এই ফাউন্ডারদের সংখ্যা সবচেয়ে বেশি, এবং সারা পৃথিবীতে রাজ করবে অনপ্রেসিভ, আর অনপ্রেসিভ থেকে যত ইনকাম আসবে এই ফাউন্ডারদের মাধ্যমেই কিন্তু ইনকামগুলো ছড়িয়ে পড়বে। তো এই ব্রততা রাখতে হবে, আপনার ইনকামটা যেন শুধু কক্ষিগতভাবে না হয়, এটা ছড়িয়ে দিতে হবে জাকাতের মাধ্যমে, ওসর খারাজের মাধ্যমে। ইসলামে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো পালন করতে হবে। সরকারের যে নিয়মকানুন আছে, ভ্যাট ট্যাক্সগুলো দেওয়ার নিয়ম আছে, সেভাবে আমরা ইনশাল্লাহ দিব। সরকারকেও হেল্প করব। আমরা মানবতার কাজে যারা কাজ করছে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন এনজিও, বিভিন্ন ফোরাম, তাদেরকেও আমরা হেল্প করব। তাদের মাধ্যমে আমরা ছড়িয়ে পড়ব সারা বাংলাদেশকে ইনশাল্লাহ একটি সুখী সমৃদ্ধিশালী, একটি সুন্দর দারিদ্র মুক্ত একটি দেশ গড়ার জন্য আমরাই যথেষ্ট। আমার একটা ছোট একটা স্বপ্ন আছে, যেটা আমরা অ্যাপেল পাওয়ার পরের বছর এটাই ইনশাল্লাহ আমরা করব বলে আমরা প্রতিজ্ঞা করছি, যে বাংলাদেশের 3 কোটি গাছের অভাব। এই 3 কোটি গাছ যদি আমরা রোপণ করি, তাহলে আমাদের যে অতি খরা বা অতি বর্ষা, এই বিষয়গুলো থেকে কিন্তু আমরা রেহাই পাবো। সেই বিষয়টা আমার খুব স্বপ্ন আমার, যে এই ফাউন্ডারদের মাধ্যমেই এই 3 কোটি গাছ 1 বছরের মধ্যেই আমরা রোপণ করব। এটা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন যেটা ছড়িয়ে দিতে পারবো। এটা সম্ভব। ওয়ানগারি মাথায় কেনিয়ার উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন শুধু 3 কোটি গাছ রোপণ করেই। তা আমরা এমন একটা উদ্যোগ নিয়ে বা
দেশ গড়ে তোলার একটি কাজ আমরা কিন্তু হাতে নিতেই পারি। এই ফাউন্ডারদের মাধ্যমে এই উদ্যোগ যদি আমরা নিতে পারি, তাহলে সারা পৃথিবীতে একটা মডেল হিসেবে ইনশাল্লাহ আমাদেরকে সবাই দেখবে। আমরা মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, স্কুল কেন্দ্রিক, মন্দির কেন্দ্রিক, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক হিউম্যানিটির যে কাজগুলো করা দরকার, তাদের মাধ্যমে যদি আমরা ছড়িয়ে পড়ি, সবকিছুর কাজগুলো খুব সুন্দরভাবে সচলভাবে করা সম্ভব। এবং এই যে বাংলাদেশে 2018 সালের তথ্য মতে 3,18,00,000 দারিদ্র সীমার নিচে মানুষ অবস্থান করছে, বেকারগ্রস্ত মানুষ 3,18,00,000। এই 3,18,00,000 যদি এখন এটা বেড়ে যদি 4 কোটিও হয় বা 3 কোটিও হয়, 3 কোটি বা 4 কোটি বেকার লোকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে আমরা কর্মসংস্থান করে দিতে পারি খুব সহজেই। এটা 2 থেকে 3 বছরে যদি আমরা মাস্টার প্ল্যান করি, তাহলে এটা 2-3 বছরের মধ্যেই এই দারিদ্র মুক্ত করা অতীব সহজ। আমরা সারা পৃথিবীর মধ্যে যেহেতু কাজ করছি, 3 কোটি অলরেডি প্রবাসী আছে বাংলাদেশি, আমরা যদি এই প্রবাসীদেরকেও নিয়ে কাজ করতে পারি, যারা দিতে পারি, যারা কাজ চাই কাজ করে দিতে পারি, ব্যবসা চাই ব্যবসার জন্য পুঁজি দিতে পারি, তাহলে দেখুন খুব সহজেই আমি প্রায় 150 থেকে 200 মতো কর্মসংস্থান নিয়ে কাজ করছি, যেগুলো একটা ব্রোশিয়ার আকারে, একটা বই আকারে 64 জেলার ফাউন্ডারদের মাঝে এটা দিব। যে যে জেলার মাঝে এই ধরনের কর্মসংস্থান থাকবে, তাদেরকে এই বেকার মুক্ত করার জন্য এই বইটা আশা করি কাজে দেবে। এই বইটার বৈশিষ্ট্য হবে যে ছোট ছোট ব্যবসা, 1000 থেকে শুরু করে 1 লাখ টাকার মধ্যে কোন ধরনের ব্যবসাগুলো আছে, তাদেরকে এই ব্যবসাটা জন্য পুঁজি দেওয়া এবং যথাযথ জায়গায় বসিয়ে দেওয়া, এবং এটাতে ইনকাম কি পরিমাণ হতে পারে সেই বিষয়গুলো দিক নির্দেশনা এই বইটা থাকবে। এই ধরনের কাজগুলো নিয়ে কাজ করছি। অনপ্রেসিভের একটি ডায়েরি বাংলাদেশে ভাষাভাষীদের জন্য একটি ডায়েরি খুব তাড়াতাড়ি করার ইচ্ছা আছে। প্রত্যেক প্রোডাক্টগুলোর ফিচার সহ আমাদের যে কার্যক্রমগুলো পরিচালনা করছি সেটা নিয়ে একটা ডকুমেন্টারি আমাদের করার ইচ্ছা আছে, একটা স্মরণিকা করার ইচ্ছা আছে। খুব তাড়াতাড়ি আমরা হয়তো এই ফাউন্ডাররা একটি বড় একটা মিলনমেলায় অংশগ্রহণ করব। এই ধরনের স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি আছে এবং আমরা বিজয়ের মঞ্চে সবার সাথে দেখা হবে, এই স্বপ্ন লালিত করি। তো ধন্যবাদ সবাইকে। স্বপ্ন বলতে গেলে স্বপ্নের রাত শেষ হয়ে যাবে। ধন্যবাদ অল। ওভার টু জাফর ভাই। আসসালামু আলাইকুম।